যত দিন যাচ্ছে তত টেকনোলজি অ্যাডভান্স হচ্ছে। সাইবার ক্রাইম যারা করে তারা আরও বেশি অ্যাক্টিভ হচ্ছে, তারা আরও বেশি স্ট্রুড হচ্ছে, আরও বেশি চতুর হচ্ছে, চালাক হচ্ছে। চট করে অপরাধীদের ধরা এখন মুশকিল হয়ে যাচ্ছে। তারা এমন এমন ফাঁদ পাচ্ছে যে কেউ পা দিয়ে ফেলতে বাধ্য। ধরুন আপনার কাছে ফোন এলো যে আপনার ক্রেডিট কার্ডটি আপনি ব্যবহার করছেন, সেই ক্রেডিট কার্ডটি যদি আপনি ব্যবহার চালিয়ে যেতে চান তাহলে আপনি 1 টিপুন। আর যদি আপনি এই ক্রেডিট কার্ডটি বন্ধ করতে চান বা আমাদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে না চান তাহলে আপনি 2 টিপুন। আপনি কি করবেন? আপনি 1 বা 2 যে কোনো একটি বাটন টিপবেন। তারপরে আপনার কাছে অটোমেটেড জেনারেটেড কল অনুগ্রহ করে শুনবেন। হ্যাঁ, আপনার ক্ষেত্রে এই হতে পারে। ঠিক এরকম অটোমেটিক জেনারেটেড কল, অটো জেনারেটেড কল, সেই জেনারেটেড কলে আপনাকে বলা হবে ঠিক আছে তাহলে আপনি এবারে হ্যাশ টিপে অমুক একটা নাম্বার টিপুন। আপনি সেটাও শুনে নিলেন যে আপনাকে তো আর কিছু করতে হচ্ছে না, আপনাকে ওটিপিও শেয়ার করতে হচ্ছে না, আপনাকে আপনার ক্রেডিট কার্ডটা শুধু আপনি ব্যবহার করবেন কি করবেন না বা আপনি যে করবেন সেটাও আপনার ওকে জানাতে হচ্ছে না, কোনো কার্ডের নাম্বার দিতে হচ্ছে না। আপনি সেই নাম্বারটাও আপনি ডায়াল করে দিলেন, মানে সেই নাম্বারটাও প্রেস করলেন আপনি, তারপরে আরও একটা নাম্বার প্রেস করলেন। যখনই 4 বার প্রেস করবেন তার মধ্যে একটা যদি হ্যাশ হয় তাহলে জেনে রাখবেন আপনি আপনার ফোনের যাবতীয় তথ্য অন্য কাউকে ব্যবহার করার অনুমতি দিয়ে ফেলেছেন। একে বলা হয় ফোন ক্লোনিং। যে কোনো 4টে নাম্বার, যারা হ্যাকার তারা এই 4টে নাম্বার এবং তার মধ্যে একটা সাইন, সেই সাইনটা বেশিরভাগ ক্ষেত্রেই হ্যাশ, এই হ্যাশ সাইন, এই 4টে নাম্বার ডিজিট যদি আপনি একটি হ্যাশ এবং বাকি 3টি ডিজিট যদি আপনি আপনার মোবাইলে প্রেস করেন তাহলে আপনার মোবাইল থেকে ডেটা যে কেউ নিয়ে নিতে পারে। হ্যাকারদের সেই অথরিটি আছে। তো যারা হ্যাকার, যারা আপনার সঙ্গে প্রতারণা করতে চাইছে তারা আপনার এই 4 বার নাম্বার টেপার মধ্যে দিয়ে আপনার ফোনের যাবতীয় তথ্য নিজেদের কাছে নিয়ে নিল, ফোন ক্লোন করে নিল। এই ফোন ক্লোনটা কী ব্যাপার না, ফোন ক্লোন মানে হচ্ছে আপনার ফোনের মতোই একদম ঠিক হুবহু আপনার ফোনে যা যা সফটওয়্যার আছে, আপনার ফোনে যা যা ডকুমেন্টস আছে, আপনার ফোনে যা যা আপনি ইনস্টল করেছেন, আপনার কল বুকে যা যা আছে, আপনার মেমোরিতে যা যা আছে ফোনের, সেই সব কিছু আরেকটা ফোনে চলে যাবে বা আরেকটা সিস্টেমে চলে যাবে। সেই সিস্টেমটা থাকবে হ্যাকারের হাতে। এবার আপনি ফোন থেকে কি করেছেন? আপনি ফোন থেকে অনলাইনে কেনাকাটা করেছেন। এবার আপনি ফোন থেকে কি করেছেন, সেখানে আপনার ক্রেডিট কার্ড ডিটেলস, অনলাইনে যখন কেনাকাটা করেছেন ক্রেডিট কার্ড ডিটেলস বা ডেবিট কার্ড ডিটেলস সেখানে রয়েছে। আপনি ইন্টারনেট ব্যাংকিং করেছেন, সেই সব ডিটেলস আপনার ফোনে রয়েছে। আপনি কোনো গুগল পে বা আপনি পেটিএম ইউজ করেছেন, সেই সব তথ্য আপনার ফোনে রয়েছে। সেই সব তথ্য অন্য কারো হাতে যাওয়া মানে আপনার অ্যাকাউন্ট নিমেষে ফাঁকা হয়ে যাওয়া। আর সেই কাজটাই তো তারা করছে, খুব সহজেই করছে। আপনি হয়তো অন্যমনস্ক রয়েছেন কোনোভাবে, আপনি হয়তো ঘুমের ঘোরে রয়েছেন, আপনি হয়তো খুব ব্যস্ত রয়েছেন কাজে, তখনই আপনার কাছে একটা ফোন আসবে, যে ফোনটা দেখে আপনার অবাক হওয়ার মতো কিছু নেই। আপনি হয়তো ভাববেন যে আপনারই শহরের কেউ, যার নাম্বার আপনার কাছে হয়তো নেই, আপনাকে ফোন করেছেন। আপনি ফোন ধরবেন, ফোন ধরার পরে দেখবেন সেই ফোনটি বলা হচ্ছে ট্রাই থেকে ফোন করা হয়েছে, বা সেটা সেবি থেকে ফোন করা হয়েছে, বা অমুক ব্যাংক থেকে ফোন করা হয়েছে। এবং আপনার ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের বিষয়ে যদি আপনি কোনো কোয়ারি করতে চান তো তাহলে করতে পারেন। সেক্ষেত্রে আপনি 1 টিপবেন, আর যদি কিছুই না করতে চান আপনি 2 টিপবেন। বেশিরভাগ মানুষই চায় যে এই ঝামেলায় কেন জড়াবো, আমি কোনো কিছু জিজ্ঞেস করবো না, তো তিনি না হয় 2 টিপে দেবেন। তো 2 টেপার পরে তারপরে আপনার কাছে আবার একটা ওই তরফ থেকে আপনার কাছে বলা হবে যে আপনি যে 2 টিপেছেন, অর্থাৎ আপনি আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করতে চান না, তা সুনিশ্চিত করার জন্য 5 টিপুন। আপনি 5ও টিপে দেবেন। এবার আপনার এই কলটি রেকর্ড করা হলো, ধন্যবাদ। আপনি এবার এই কল থেকে বেরোনোর জন্য #1 টিপুন। আপনি #1ও টিপে দিলেন। আপনি জানলেন না যে এই 4টে ডিজিটের মধ্যে থেকে একটা সাইন এবং বাকি 3টি নাম্বার, এই 4টের মাধ্যমে কোনোভাবে এমন কোনো
প্রসেস ওরা তৈরি করে ফেলেছে যাতে এই 4টে নাম্বার আপনি প্রেস করার সঙ্গে সঙ্গে আপনার ফোন ক্লোন হয়ে আপনার ফোনের যাবতীয় ডেটা চলে গেল আরেকজনের হাতে। সুতরাং আপনাকে কেউ যদি ফোন করে বলে যে আমি অমুক ব্যাংক থেকে বলছি, বা আমি এখান থেকে বলছি, বা আমি কোনো সরকারি সংস্থা থেকে বলছি, বা আমি কোনো পোর্টাল থেকে বলছি গভর্নমেন্টের, হ্যাঁ, আপনি আমার সঙ্গে কথা বলতে চালিয়ে গেলে 1 টিপুন, আপনি কথা না বলতে চাইলে 2 টিপুন। কথা বলতে না চাইলেও 2 টিপবেন না। আপনি সিম্পলি আপনার ফোনের যে অফ করার অপশানটা রয়েছে, কল অফ, আপনি জাস্ট কল এন্ডের বাটনটা টিপে বেরিয়ে আসুন। কোনো ডিজিট, কোনো নাম্বার প্রেস করবেন না। এটা থেকে অন্তত আপনার ফোন ক্লোন হওয়ার হাত থেকে আপনি বাঁচতে পারবেন।